এই টাইপের প্রশ্নগুলো তোমার অ্যাডমিশনে খুব কমন একটা প্রশ্ন, এটা আসে। তো হ্যালো এভরিওয়ান, এইচএসসি কেমিস্ট্রি ফার্স্ট ফ্রি কোর্সের লেকচার 13তে তোমাদের সকলকে স্বাগতম। আমরা আজকে শুরু করব বর্ণালী। বর্ণালী টপিকটা তোমাদের ইম্পর্টেন্ট টপিকগুলোর মধ্যে একটা, এবং এখান থেকে প্রতি বছরই প্রশ্ন আসে, সৃজনশীল আসে এবং তোমাদের সেগুলো অ্যান্সার করতে হয়। তো আজকে আমরা বর্ণালী শুরু করব পার্ট 1। চেষ্টা করব 2-3টা এপিসোডের মধ্যে বর্ণালীকে শেষ করে দেওয়ার জন্য, এবং এর মধ্যে তোমাদের বেসিক টু অ্যাডভান্স তোমাদের সব কিছু শিখিয়ে দেবো। তো চলো শুরু করা যায়। বর্ণালী জিনিসটা কি? বর্ণালী জিনিসটা হচ্ছে, ধরো যে আমার একটা পরমাণু আছে, পরমাণুতে নিউক্লিয়াসে থাকে ইলেকট্রন। তো এই যে একটা আমার ইলেকট্রন, এই ইলেকট্রনটা যদি কখনো উচ্চ শক্তি স্তর, নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়, অথবা উচ্চ শক্তি স্তর থেকে যদি কখনো নিম্ন শক্তি স্তরে আসে, তখন বর্ণালীর সৃষ্টি হয়। কীভাবে বর্ণালীর সৃষ্টি হয়? আমরা বোর মডেল যখন দেখেছিলাম তখন পড়িয়েছিলাম যে যখন আমার একটা ইলেকট্রন যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে, তখন সে কিছু পরিমাণ শক্তি এরকম বিকিরণ করে। আবার যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়, তখন সে এরকম কিছু পরিমাণ শক্তিকে শোষণ করে সে উচ্চ শক্তি স্তরে যায়। তো এই যে সে যখন বের করে দিল এরকম কিছু শক্তি বের করে দিল, এই শক্তিটাই আমার বিকিরণ হিসেবে দেখা যায়। তো এটা হচ্ছে বিকিরণ বর্ণালী সৃষ্টি করে, বিকিরণ বর্ণালী। আর এই যে যখন শক্তিটা শোষণ করে, তখন এটা সৃষ্টি করে আমার শোষণ বর্ণালী। তাহলে আমি এই জিনিসটা জানলাম যে আমার বর্ণালী হচ্ছে 2 প্রকার। তাহলে বর্ণালী গ্রসলি আমি কি বলতে পারি, যে যদি কখনো আমার একটা পরমাণুতে ইলেকট্রন স্থানান্তরের ফলে যে রশ্মি সৃষ্টি হয়, একগুচ্ছ রশ্মি সৃষ্টি হয়, তাকে বলে বর্ণালী। মানে আমার একটা পরমাণুতে ইলেকট্রন স্থানান্তরের ফলে যে তড়িৎচুম্বকীয় রশ্মি সৃষ্টি হয়, তাকে বলবো আমি বর্ণালী। তো বর্ণালীর যে প্রকারভেদ, তো বর্ণালী তাহলে হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে আমার শোষণ বর্ণালী, আর একটা হচ্ছে বিকিরণ বর্ণালী। একটা হচ্ছে শোষণ, আর একটা হচ্ছে বিকিরণ। তো শোষণ বর্ণালীটা কখন ঘটবে? যখন আমার নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে। আর বিকিরণটা ঘটবে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসবে। এই বিকিরণ বর্ণালীটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা খালি চোখে দেখতে পাই, দেখা যায়। তো এই বিকিরণ বর্ণালীটাই তোমার খালি চোখে দেখা যায়, কিন্তু শোষণ বর্ণালীটা খালি চোখে দেখা যায় না। তো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে বিকিরণ বর্ণালীটা নিয়েই আমরা আলোচনা করব বা ম্যাথগুলোকে সলভ করব। পাশাপাশি আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে যে আমরা কিন্তু বোর মডেলের সাহায্যে মাত্র H পরমাণু বর্ণালী ব্যাখ্যা করতে পেরেছি, বা এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বর্ণালীগুলোকে ব্যাখ্যা করতে পেরেছি। তো আমরা আমাদের এই পুরো বর্ণালী টপিকটার মধ্যে শুধুমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর যত বর্ণালী আছে সেগুলো ব্যাখ্যা করব, বা আরও স্পেসিফিক্যালি যদি বলি আমরা, তাহলে আমরা H পরমাণুর বর্ণালী নিয়ে আলোচনা করব। কেন বলছি H পরমাণু বর্ণালী বলছি? কারণ H পরমাণুটার বর্ণালী, এটা এমসিকিউতে জিজ্ঞাসা করে যে আমার এই যে বিভিন্ন যে সিরিজ পড়বো আমরা সামনে গিয়ে, এই সিরিজগুলোকে কোন পরমাণুর বর্ণালীর উপর ভিত্তি করে দেওয়া হয়েছে। তো সেটা হচ্ছে আমার H পরমাণু যে বর্ণালী থাকবে, এই বর্ণালীর উপর ভিত্তি করে দেওয়া হয়েছে। তো চলো আমরা এবার সামনের দিকে আগাই। এবার আমরা জানাবো তড়িৎ চৌম্বকীয় বিকিরণ কি জিনিস। চৌম্বকীয় বর্ণালীর সংজ্ঞাটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের মিথস্ক্রিয়ার ফলে যে বর্ণালী সৃষ্টি হয়। 2টা ক্ষেত্র হবে, একটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র এবং আরেকটা হবে চৌম্বক ক্ষেত্র। তো তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের মিথস্ক্রিয়ার ফলে যে বর্ণালীটা সৃষ্টি হবে, সেই বর্ণালীটা হচ্ছে আমার তড়িৎ চৌম্বকীয় বর্ণালী। ঠিক আছে, আমরা তড়িৎ চৌম্বকীয় বর্ণালী কেন বলছি? কারণ তড়িৎ চৌম্বকীয় বর্ণালীটা ম্যাক্সিমাম ক্ষেত্রে H বর্ণালীতে, মানে H পরমাণু বর্ণালীতে দেখা যায়। তো তড়িৎ চৌম্বকীয় বর্ণালীর সংজ্ঞাটা তোমাদের এইচএসসিতে অনেক সময় জিজ্ঞাসা করে। সো তখন তোমরা এইভাবে লিখবে যে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের মিথস্ক্রিয়ার ফলে যে বর্ণালীটা সৃষ্টি হয়, সেটা হচ্ছে আমার তড়িৎ চৌম্বকীয় বর্ণালী। এখন কিছু সূত্র আছে, যেমন E = H নিউ। এই সূত্রটা আমরা পড়ে আসছি যখন বোর মডেলের কিছু সমাধান করেছিলাম। তো এখানে E জিনিসটা হচ্ছে আমার শক্তি, H হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, আর নিউ জিনিসটা ছিল আমার স্পন্দন সংখ্যা।
এই স্পন্দন সংখ্যার অপর নাম কি? এই স্পন্দন সংখ্যার অপর নাম হচ্ছে কম্পাঙ্ক। কম্পাঙ্ক। এখন আরেকটা সূত্র পড়ছিলাম যে সি ইজ ইকুয়ালস টু হচ্ছে আমার নিউ ল্যামডা। তো সেখান থেকে আমি এটাকে লিখতে পারি, এখান থেকে লিখতে পারি ল্যামডা ইজ ইকুয়ালস টু নিউ ইজ ইকুয়ালস টু সি ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে এখানে হবে এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। বিস্তারিত আমি আর অত বলছি না, তোমরা সবাই জানো। তো এখান থেকে দেখো, এখান থেকে আমার যে ইটা, এই ই এর যে সম্পর্ক এটা কিন্তু ব্যস্তানুপাতিক, কারণ ই আছে উপরে আর ল্যামডাটা আছে আমার নিচে। তো আমার সম্পর্কটা হচ্ছে এরকম, ই সমানুপাতিক 1/λ। আবার এইখান থেকে দেখো নিউটা ল্যামডার ব্যস্তানুপাতিক। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি? এখান থেকে আমি বলতে পারি নিউ সমানুপাতিক 1/λ, মানে নিউ ল্যামডার ব্যস্তানুপাতিক। এই জিনিসটা থেকে আমি কি বোঝাবো? এই জিনিসটা থেকে আমি বোঝাচ্ছি যে যদি আমার কখনো তরঙ্গ দৈর্ঘ্য কমে যায়, তাহলে শক্তি বেড়ে যাবে। আবার যখন তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যাবে তাহলে শক্তি কমে যাবে, মানে একটা বাড়লে একটা কমবে। স্পন্দন সংখ্যার ক্ষেত্রে সেম, যদি কখনো তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যায় তাহলে স্পন্দন সংখ্যা কমে যাবে, আর যদি কখনো তরঙ্গ দৈর্ঘ্য কমে যায় তাহলে স্পন্দন সংখ্যা বেড়ে যাবে, মানে একটা অপোজিট হবে। অ্যান্ড এই জিনিসটা আমি কেন বলতেছি? কারণ অ্যাডমিশন টেস্টে যে এমসিকিউ হয়, এই এমসিকিউর ভিতরে তোমাকে জিজ্ঞাসা করে যে অমুক তরঙ্গ দৈর্ঘ্য বা এখান থেকে বাড়লে যদি বেশি হয় তাহলে আমার কখন যদি শক্তি বাড়বে না কমবে, নাকি স্পন্দন সংখ্যা বাড়বে না কমবে, এটা রিলেটেড একটা প্রশ্ন আছে, আমি সামনে আসতেছি। তড়িৎচুম্বক বিকিরণের অঞ্চল। তো তড়িৎচুম্বক বিকিরণের বিভিন্ন অঞ্চল আছে, যেমন একটা এই যে আমি অঞ্চলগুলোকে লিখেছি, তো এই অঞ্চলগুলোর মধ্যে সব অঞ্চলেরই তোমার তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ আছে, বাট সবগুলো তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ আমাদের লাগবে না, যেগুলো লাগবে আমি এগুলোকে লিখে দিয়েছি। তো তুমি এগুলোকে মুখস্থ করবা, এগুলো বইয়েও আছে, তুমি মুখস্থ করবা। এটা হচ্ছে ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্যের যে চারটা, এটা। তো দেখো কি কি রশ্মি আছে। একটা হচ্ছে মহাজাগতিক রশ্মি, দেন হচ্ছে গামা রশ্মি, রঞ্জন রশ্মি, এক্স রে, অতিবেগুনি রশ্মি, দৃশ্যমান আলো রশ্মি, অবলোহিত, মাইক্রোওয়েভ, রেডিও, টিভি। এখন এই সিরিয়াল যেটা, এটা হচ্ছে আমার তরঙ্গ দৈর্ঘ্য কম থেকে বেশি, মানে এখানে আমার যে তরঙ্গ দৈর্ঘ্য উপর থেকে নিচের দিকে যখন যাচ্ছে, উপরের দিকে হচ্ছে আমার ল্যামডা কম আর নিচের দিকে হচ্ছে আমার ল্যামডা বেশি। তাহলে যখন আমার ল্যামডা কম, এই যে এই পুরো যে রশ্মির যে রেঞ্জটা বা চার্টটা, এই চার্টটা মনে রাখার উপায় হচ্ছে এই যে এটা, এই নেমোনিক্সটা দিয়ে মনে রাখতে হয়, যেটা হচ্ছে মাগার অতি দুঃখে অবহেলায় মারিয়া রেডিও টিভি দেখে। মাগার অতি দুঃখে অবহেলায় মারিয়া রেডিও টিভি দেখে। তাহলে কি কি আছে? মাতে হবে মহাজাগতিক রশ্মি, গাতে হবে গামা রশ্মি, রতে হবে রঞ্জন, অতীতে অতিবেগুনি, দুঃখে দৃশ্যমান, অবহেলায় অবলোহিত, মারিয়াতে মাইক্রোওয়েভ, রেডিওতে রেডিও, টিভিতে টিভি। আর দেখি এটা কোনো নেই, এটা জাস্ট মিলানোর জন্য। তো নেমোনিক্স দিয়ে এই সিরিয়ালটাকে মনে রাখতে হয়, কারণ খুব ইম্পর্টেন্ট। এটা ছাড়া তুমি বর্ণালী কোনো ম্যাথ করতে পারবে না, এই জিনিসটা তোমার লাগবে। এবার একটা কনসেপ্টের কথা আসে। কনসেপ্ট যে জিনিসটা লাগবে তোমার, যারা বিশেষ করে অ্যাডমিশনে যারা ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট, তাদের জন্য যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে যে একটু আগে আমি পড়েছিলাম যে ই ইজ ইকুয়ালস টু হচ্ছে আমার এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে আমি এখান থেকে বলতে পারি ই সমানুপাতিক 1/λ। আবার আরেকটা জিনিস বলছিলাম হচ্ছে গিয়ে নিউ সমান c/λ। তাহলে আমি বলতে পারি নিউ সমানুপাতিক 1/λ। তাহলে নিউ আর ই দুইটাই হচ্ছে ল্যামডার ব্যস্তানুপাতিক। ভালো করে শোনো, নিউ এবং যে এনার্জি এবং আমার হচ্ছে কম্পাঙ্ক, এই দুইটা জিনিস হচ্ছে আমার যে তরঙ্গ দৈর্ঘ্য এটার সাথে ব্যস্তানুপাতিক।
তাহলে একটু চিন্তা করে বলো তো, যদি আমার ল্যামডা কম হয় তাহলে আমার শক্তি কি বেশি হবে না কম হবে? যেহেতু আমার যে তরঙ্গ দৈর্ঘ্য এটা শক্তির ব্যস্তানুপাতিক, তাহলে ল্যামডা কমে গেলে শক্তি অটোমেটিক বেড়ে যাবে। যদি ল্যামডা বেড়ে যায় তাহলে শক্তি অটোমেটিক কমে যাবে। তাহলে আমি এখানে লিখতে পারি যে এই যে আমার যে দাগটা এটা উপরের দিকে উঠে যাবে, যত ল্যামডা কমবে এনার্জি তত বাড়বে, এনার্জি হচ্ছে বেশি, আর নিচের দিকে হচ্ছে গিয়ে এনার্জি কম, ই হবে কম। আবার যত আমার নিউয়ের ক্ষেত্রে যদি আমি দেখি বা কম্পাঙ্কের ক্ষেত্রে যদি আমি দেখি, তাহলে যদি আমি কম্পাঙ্কর ক্ষেত্রে দেখি তাহলে দেখো যে আমার যে কম্পাঙ্ক হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যে ব্যস্তানুপাতিক। তাহলে কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্যে ব্যস্তানুপাতিক হলে যদি ল্যামডা কমে যায় তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কি বেশি হবে। তাহলে আমি যদি লাইনটাকে এইভাবে টানি উপরের দিকে তাহলে ল্যামডাটা বেশি হবে, ল্যামডা কমে গেলে তো স্পন্দন সংখ্যা বা নিউটা বেশি হবে, আর নিচের দিকে গেলে নিউ হয়ে যাবে কম। আমার এই যে সম্পর্কটা আমি যেটা এখানে লিখলাম, এই জিনিসটা থেকে তোমার কোশ্চেন আসে, এই জিনিসটা থেকে কোশ্চেন আসে। কী ধরনের কোশ্চেন আসে? যে নিচের কোন রশ্মিটির তরঙ্গ সংখ্যা বেশি, স্পন্দন সংখ্যা বেশি, নিচের কোন রশ্মিটির শক্তি বেশি, নিচের কোন রশ্মিটির তরঙ্গ দৈর্ঘ্য কম, এইভাবে প্রশ্ন আসে। তাহলে আমি যদি তোমাকে এখন বলি যে নিচের কোন রশ্মিটির স্পন্দন সংখ্যা বা কম্পাঙ্ক বেশি, 4টা অপশন এখান থেকে দেই, তুমি পারবা না? আচ্ছা আমি তোমাকে একটা কোশ্চেন দেখে তাহলে আশা করি পারবা। এই টাইপের প্রশ্নগুলো তোমার অ্যাডমিশনে খুব কমন একটা প্রশ্ন, এটা আসে। সো দেখে রাখো যে নিচের কোন রশ্মিটির শক্তি বেশি। তো আমরা যে সিরিয়ালটা পড়ে আসছি সেই সিরিয়ালের মধ্যে কি দেখছি, যখন ল্যামডা আমার কম হবে মানে সিরিয়ালে যারা উপরের দিকে থাকবে তাদের ক্ষেত্রে এনার্জি বেশি হবে, কম্পাঙ্ক বেশি হবে। তাহলে ল্যামডা দেখতে হবে। এই প্রশ্নটা সলভ করার জন্য আমরা দেখতে চাইছে কোন জিনিসটা, যে শক্তি কোনটাতে বেশি, শক্তি বেশি চাইছে, তার মানে কি এনার্জি বেশি, এই জিনিসটাকে আমরা জানতে চাইছে। তাহলে এনার্জি বেশি আমি কখন বুঝবো, যখন আমার ল্যামডা কম হবে। ল্যামডা কম কখন হবে, যখন আমি চার্টের উপরের দিকে যাব। তাহলে আমি এখন চার্টের যত উপরের দিকে যে রশ্মিটাকে পাবো সেই রশ্মিটাকে আমি এখানে কাউন্ট করব। তাহলে আমি হিসাব করে দেখি। সো আমার যে নেমোনিক্সটা ছিল সেটা হচ্ছে মাগার অতি দুঃখে অবহেলায় মারিয়া রেডিও টিভি দেখে। তাহলে উপর থেকে নিচের দিকে যাচ্ছে। তাহলে আমি এখন চিন্তা করব এই সিরিয়ালে অপোজিট দিকে যাওয়ার জন্য। সো আমি দেখি যে এখানে আমার 4টা রশ্মি আছে, 1 2 3 4। তাহলে মহাজাগতিক রশ্মি, গামা রশ্মিটা সবার উপরে আছে। আচ্ছা এটাকে আমি একটা মার্ক করে রাখি যে একটা আমি রশ্মি পেলাম। এরপর আছে আমার অতি দুঃখে মানে অতি বেগুনি রশ্মি, তাহলে এটা একটা পাইলাম। অবলোহিত রশ্মি, অবহেলায়, এটা একটা পাইলাম। আর আছে রেডিও ওয়েভ, তাহলে যে রেডিও পেলাম। তাহলে এই 4টার মধ্যে আমার কোনটা উপরে আছে? তাহলে গামা রশ্মিটা আমার উপরে আছে। তা আমি কি বললাম, যেটা ল্যামডা কম সে উপরের দিকে, তাহলে তার এনার্জি বেশি। তাহলে যত উপরের দিকে যাবে ল্যামডা এনার্জি তত বাড়বে, যত উপরের দিকে যাবে কম্পাঙ্ক তত বাড়বে, যত নিচের দিকে যাবে ল্যামডা তত বাড়বে। তাহলে এখানে আমার যত উপরের দিকে যাবে তত এনার্জি বাড়বে। সবচেয়ে উপরে কে আছে? গামা রশ্মি। তাহলে গামা রশ্মিটাই হবে আমার এখানে আনসার। আমি এখানে এবার প্রশ্ন করছি কম্পাঙ্ক কম, এইটার দিকে তাকাও। নিচের দিকে গেলে কি? নিউ কম। তার মানেটা কি? নিচের দিকে যত আমি যাব তত আমার কম্পাঙ্ক কমে যাবে। তো আমি এই শাড়ির যত নিচে যে জিনিসটা আছে, মাগার অতি দুঃখে অবহেলা মারিয়া রেডিও টিভি দেখে, সবচেয়ে নিচে আছে এখানে রেডিও। যেহেতু রেডিও আছে তাহলে আমার এটার আনসার হবে রেডিও ওয়েভ। এই সো আজকের ক্লাসে এই পর্যন্তই। যদি তোমার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক দিবে। নেক্সট ক্লাসে আমরা দৃশ্যমান আলোর কিছু প্রপার্টিস পড়ব এবং একটা ম্যাথ করব সেখানে, যেটা খুবই ইম্পর্ট্যান্ট, বারবার আসে। সো নেক্সট ক্লাস কেউ মিস দিবা না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।